জ্বালানি সংকট উত্তরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর কাছে $2 বিলিয়ন সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়ান জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাসের ভার্চুয়াল সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ সহায়তা চেয়েছেন। জাতীয় সংসদ সচিবালয়ের দপ্তর থেকে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিরাপত্তা জোরদারে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র জ্বালানি সংকট। বিশ্বের অন্যান্য দেশের মতো যুদ্ধের সেই উত্তাপ ছুঁয়েছে বাংলাদেশকেও। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তিলোত্তমা ঢাকা হয়েছে অপেক্ষার নগরী। পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি যেন তারই প্রতিফলন। তবে সংকট উত্তরণে স্বল্পমেয়াদী পদক্ষেপ নিয়েছে সরকার। বুধবার অনলাইন এজেক প্লাস সম্মেলনে দেয়া বক্তব্যে সেটিই তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. এ সময় আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার ও সাম্প্রতিক সংকট মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান তিনি। It demands a coordinated and forward-looking Asian response to strengthen regional energy security, address immediate supply disruption, and support the most vulnerable among us. আর বর্তমান জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য উন্নয়ন অংশীদারদের কাছ থেকে $2 বিলিয়ন সহায়তা চেয়েছেন সরকার প্রধান। In this regard, Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বক্তব্য দেন। বাংলাদেশ ছাড়াও আরও 12টি দেশ এই সম্মেলনে অংশ নিয়েছে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।